নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমাদের বাড়ির অষ্টমী পুজো। তো এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এরকম একটা সময়, এই 4টের কাছাকাছি এরকম বাজে। তো এখন হচ্ছে সন্ধি পুজো। তো সন্ধি পুজোর প্রস্তুতি কিন্তু অনেক আগের থেকে শুরু হয়ে গেছে। মানে কাকু যখন সকালবেলা পুজো করে বাড়িতে গেছিলেন, তখন উনি বলে গেছিলেন যে সব কিছু গুছিয়ে রাখতে, আসবেন আর পরপর করে সব শুরু করে দেবেন। মানে উনি আসলে তখন যদি আমরা গোছাতাম তাহলে আরও অনেক দেরি হয়ে যেত। আর কাকু তো একদম দেরি পছন্দ করেন না, যে সব কিছু টাইমের মধ্যে হয়ে যাওয়া ভালো। ওই জন্যে দুপুরবেলায় দাদা আমাদের যে কলা বাগান আছে সেই কলা বাগান থেকে কলা পাতা তুলে নিয়ে এসেছিল। তো আমি কলা পাতাটা ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে তারপরে যে 108টা প্রদীপ, সেই প্রদীপটা কলা পাতার মধ্যে সাজিয়ে রেখে তারপরে তেল কর্পূর সলতে দিয়ে সব প্রদীপের মধ্যে সেইগুলো দিয়ে রেখেছিলাম। তো এইগুলো সব মোটামুটি করে গোছানোই ছিল। তো কাকু এসে ভাইকে নিয়ে পুজো করতে বসে গেছে। আর এখন হচ্ছে মালাদান। তো এখন পরপর করে সব মালাগুলো পরানো হবে। আর যেহেতু ঠাকুরটা অনেকটা বড়, নিজের থেকে তো পরানো যায় না, ওই জন্য উপরে উঠেই পরাতে হয়। তো দাদা উঠে গেছে আর বাবা মালাগুলো ধরে দিচ্ছে, ওই জন্য দাদা পরিয়ে দিচ্ছে। আর যে ঘটে ছোট ছোট মালাগুলো, ওইগুলো ভাই পরিয়ে দিচ্ছে এখন। তো আমরা সকালবেলা সব এইসব মালাগুলো করে রেখেছিলাম, ছোট বড় সব মালাগুলোই করে রেখেছিলাম। তো অপরাজিতা ফুলের মালা আর জবা ফুলের মালাটা শুকিয়ে গেছে, ওটা তো অনেক সকালেই তৈরি করা। আর যেহেতু ওই ফুলগুলো একদিনের, ওই জন্য শুকিয়েই যায়। আর গাঁদা ফুলটা ওটা তো মানে একটু শক্তপোক্ত ফুল, ওই জন্যে ওটা থেকে যায়। আর যতগুলোই মালা হবে সব মালাগুলো কিন্তু ঠাকুরের গলার থেকে ঘট পর্যন্ত আসতে হবে, এতটাই বড় করতে হয়। অনেক সময় তার থেকেও বেশি বড় হলে অসুবিধা নেই, বেশিরভাগই বড়ই হয়। আর আমাদের ঠাকুরটা যেহেতু বড়, ওই জন্য মালাটা মানে সুতোটা একটু অনেকটাই বড় করে করা হয়, যে কোনোভাবে ছোট না হয়, যেন বড় হয়। তো সব মালাগুলো পরানো হয়ে গেলে পর তারপর ঠাকুরের হাতে একটা পদ্ম ফুল দিয়ে দেওয়া হবে। আর এখনই কিন্তু 108টা পদ্ম ফুল লাগবে। তো আমরা তো 108টা পদ্ম ফুল কোনোবারই জোগাড় করতে পারি না, তো যে কটা পারি পাপড়ি খুলে খুলে 108টা করে নিই। তো সেইভাবেই আমাদের পুজোটা করা হয়। তো এরপরে সে পদ্ম ফুল দিয়ে পুজোটা শুরু হবে। তো এই সবই কিন্তু সন্ধি পুজোর মধ্যে। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো নাও জানতে পারো। আমাদের বাড়ি পুজোর আগে কিন্তু আমি এইগুলো জানতাম না। মানে পুজোর অষ্টমীর অঞ্জলি দিয়েছি কিন্তু অনেকবার, বা সন্ধি পুজোও দেখেছি, কিন্তু এইসব এত খুঁটিনাটি জিনিসগুলো তখন জানতাম না। তখন পুজোতে গেছি, দেখেছি, হয়ে গেছে এরকম। বলি কখন হয় সেটাও জানতাম না। তো এখন সেই জিনিসগুলো বেশ ভালো করেই জানি। আর পাশে সব বলির জিনিসগুলো রেডি করা রয়েছে। বলির জিনিসগুলো বলতেই চাল কুমড়ো, কলা, আখ। আর এর মধ্যে যে 3টে জিনিসই সেই 3টেই কিন্তু আমাদের বাড়ি। মানে পুজোতে যে জিনিসগুলো লাগে মা সবসময় চেষ্টা করে সেগুলো বাড়িতে তৈরি করা। চাল কুমড়ো গাছ, এই পুজো হয়ে যাবে আবার চাল কুমড়ো গাছ লাগিয়ে দেবে। বড় মার বাড়িতে চাল কুমড়ো গাছ হয়েও গেছে। তো চাল কুমড়ো ঘরে, পাকা চাল কুমড়ো ঘরে কয়েকটা রেখে দেওয়া হবে আবার পরের বছর পুজোর জন্য। তারপরে কলা বাগান তো আছেই, সেখান থেকে কলার কাঁধ পুজোর বেশ কয়েকদিন আগে কেটে রাখা হবে, যে পুজোর মধ্যে কলা পেকে যাবে। মানে কেমন করে আর কি, আমাদের প্রথম পুজোর পরেই আখ গাছ লাগানো হয়েছে, সেখান থেকেই প্রত্যেকবার পুজোর সময় আখ দেওয়া হচ্ছে বলির জন্য। এরকম যেটুকুন যা প্রয়োজন ঘরের থেকেই তৈরি করা হয়। এই যে মালা পরানো হয়ে গেছে, এবার পদ্ম ফুলের যে পুজোটা সেটা কাকু করবে। আর একটা একটা করে আমরা যে পাপড়ি তুলে 108টা গুনেই আলাদা করে রেখে দিয়েছিলাম, যে আবার পুজোর সময় তখন অসুবিধা হবে। তো এরকম করে গুনে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে 2টো পদ্ম ফুল আমার মাসি নিয়ে এসেছিলো, মাসির ছাদেই হয়েছে, আমার ভাই লাগিয়েছে। সে লাগানোর থেকেই 2টো পদ্ম অনেকগুলো পদ্ম হয়েছিল, সেখান থেকে 2টো পদ্ম ফুল পুজোর জন্য নিয়ে এসছে। তো এই পুজোটা এখন হয়ে গেলে পরে তারপরে বলি হবে। আর এই বলিগুলো কিন্তু এত ভালো লাগে দেখতে, প্রত্যেকটাই যে গর্তটা একটু আগেই করা হয়েছে, পুজো হয়েছে, আবার কিন্তু গর্তটা উঠিয়ে দেওয়া হবে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করে যে বলিটা পরপর করে হচ্ছে। আর পাশে দাদা সব গুছিয়ে দিচ্ছে, মানে ভাই বলি দেবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে, আবার বলি দেবে, এরকমভাবে। আর পাশে দাদা
সব এগিয়ে এগিয়ে দেবে। আর একটা করে বলি হবে, আর কাকু সেই বলিতে ঠান্ডা করার জন্য দুধ দেবে, মানে এরকম আর কি নিয়ম। এবার আখটা দিয়ে দেবে, আখটা হয়ে গেলে তারপরে আমরা যে 108টা প্রদীপ, সেই প্রদীপটা ধরাবো। তো প্রদীপ ধরানোর সেই ভিডিওটা ওইগুলো কিন্তু আমাদের কাছে নেই, মানে আমি তো তখন একদমই করতে পারিনি, আমার ফোনটা হয়তো কারোর কাছে দিয়েছিলাম, সে আর ভিডিও করেনি, শুধুমাত্র ছবি তোলা রয়েছে। তো তোমাদের সঙ্গে শুধু ছবিগুলোই শেয়ার করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে নিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে চলো দেখতে থাকো। তাহলে আজকের মতন টাটা।